মুসলমানরা হচ্ছে জানোয়ার, উলাইকা কাল আনআম, ওসে চতুষ্পাদ জন্তু। আল্লাহ পাক বলছেন বালহুম আদাল, ওর চেয়ে তো নিকৃষ্ট। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ধন্য তোমার সঙ্গীগণ, মহান ক্ষমায় জয় করিলি, মহান ক্ষমায় জয় করিলি, মক্কাবাসী দিল মান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. हो नए फूल तो बुलबुल का तरन्नुम बिना हो, जिमने दहर में कलियों का तबस्सुम बिना हो. बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার. বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওগো আল্লাহ আজরাইলের যেদিন মোদের কাছে আনিবা সেদিন মোদের জবানে দিও এই যে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ব্যাপী ভাগড়াড়ের ভিতর মোরেলগঞ্জ থানার ফুলহাতা এর ভিতরে আজকের মাহফিলের তৃতীয় দিনের সম্মানিত ওলামায়ে কেরাম স্টেজে উপস্থিত আজকের অতিথিবৃন্দু এবং আমার সামনে আলোচনা শোনার জন্য পিপাসু ভাইয়েরা হাঁটি হাঁটি পা করে এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার সুযোগ দান করছেন সেজন্য রবের শিখানো ভাষায় একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার বসার সুযোগ দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে আসার মতন সুযোগ না দিতেন আপনি আমি কি আসতে পারতাম? কোনোদিন পারতাম না। আমরা যে তাফসীরুল কুরআন মাহফিলে আসলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার পরিচয় দিচ্ছেন মুমিন। আমার মুখের কথা না, কোনো মুফতির কথা না, কোনো মাওলানার কথা না, কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মালিক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলে দিলেন, আর মানুষ শুনে নিল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলুন সুবহানাল্লাহ। আমার মালিক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলছেন, মুমিন হলো তারা যারা কোরআনের ডাক শোনার পরে ময়দানে চলে আসে। আর আল্লাহ পাক বলছেন, ওদের ঈমান এমন বেড়ে যায়, বাড়তে বাড়তে ওই লোকগুলা আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই লোকগুলো আল্লাহর উপর ভরসা রাখে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার পরিচয় দিচ্ছে কি? মুমিন। পীর সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কে আলোচনা করব। তার আগে কিছুক্ষণ বলবো এই কোরআন কেন নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানুষের জন্য। এই কোরআন নাজিল করেছেন মানুষের জন্য। মহান আল্লাহ সূরা জুমার আয়াত নাম্বার 18 পারা নাম্বার 23 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা
ফায়াত্তাবিউনা আহসানা। যারা কান লাগাই আমার বক্তব্য শুনবে, কথা শুনবে, অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলে দিলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলেন আমি ওদের হেদায়েত দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কান লাগাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনবে, হেদায়েত দিবেন কে? হেদায়েত দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই এলাকায় হাজার হাজার লোক আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন তারাই আসতে পারবেন, তাছাড়া কেউই আসতে পারবে না। এই এলাকায় যদি আজকে এই জায়গায় গরু জবাই দিত, তাহলে আর যদি বলা হতো যে গরুর কেজি হবে 200 টাকা করে, হাজার হাজার জনতা চলে আসতো গোস্ত ক্রয়ের জন্য। কারণ কম দামে পাইছে, সস্তায় পাইছে, ভরবে বস্তা। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা আসছি, এলাকা শুষে শুষে যারা এসেছি, আমরা কোরআনের মহব্বতে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন দিয়েছিলেন কার উপরে বলেন তো? আল্লাহ তাআলার বান্দার উপরে কোরআন দিয়েছে। আমরা যেতে চাই জান্নাতে। আমরা কোথায় যেতে চাই বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 112 নম্বর আয়াতের ভিতর বলছেন, পারা নাম্বার 21, এই আয়াতের ভিতর 8টি গুণ রয়েছে। যারা এই 8টি গুণ মানবে, আল্লাহ পাক বলে দিলেন তারা বেহেশতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই 8টা গুণ শুনবো। যদি কোনো নারী অথবা যদি কোনো পুরুষ এর ভিতরে এই 8টা গুণ পাওয়া যায়, এই 8টি গুণ পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা এবার তাফসীরের জন্য চেষ্টা চালাই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলার তৌফিক দেন ততটুকু বলতে পারবো। আর আল্লাহ যদি বলার সাধ্য না দেয়, পৃথিবীর কেউই বলতে পারবে না। বলেন ঠিক না বেঠিক? সর্বপ্রথম কথা হচ্ছে সূরা তওবার 112 নম্বর আয়াতের ভিতর বলা হয়েছে, আত-তাইবুন, যারা তওবা করবে ওরা হচ্ছে জান্নাতি। শয়তান বলেছিল, আল্লাহ তোমার বান্দার যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত চলাচল করবে, আমি পাপ করাইতে থাকব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি ওদেরকে ক্ষমা করতে থাকব। এখন তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এখন এই তওবা কি সবাই করে? সকালে পাপ করে, বিকালে পাপ করে, রাত্রে পাপ করে, কিন্তু তওবা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউজলামুনা শাইয়্যা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি তওবা করবে, যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাবে আর সৎ কাজ করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইউসলামুনা শাইয়্যা, আমি তার প্রতি কোনো জুলুম করব না। বলেন সুবহানাল্লাহ। আয়াত কি বোঝা গেছে? আয়াতের অর্থ কি বোঝা গেছে? অবশ্যই বোঝা গেছে। তাহলে যারা তওবা করবে আর যারা সৎ কাজ করবে, আল্লাহ বলছে ওদের আমি জান্নাতে দিব। আর ওয়ালা ইউসলামুনা শাইয়্যা, ওদের প্রতি আমি কোনো জুলুম করব না। কি করব না? ওদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোনো জুলুম করব না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। বান্দা, তুমি যত পাপ করেছো, সাগরের পানির পরিমাণ পাপ করেছো, পাহাড় পরিমাণ পাপ করেছো, তুমি পাপ করতে 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 কালো হয়ে গিয়েছো। পাপ করতে করতে বান্দা তুমি নৈরাশ হয়ো না। আমি কোরআনের ভিতর বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি দূরে সরে যেও না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কোন পাপ ক্ষমা করবেন না? আল্লাহ ওই পাপ ক্ষমা করবেন না যেটা হচ্ছে কবিরা গুনাহ। পিতামাতাকে গালি দেওয়া কবিরা গুনাহ, পিতামাতাকে মারধর করা, জুলুম করা কবিরা গুনাহ, কোন মুসলমানের হক নষ্ট করা কবিরা গুনাহ, অন্যায়ভাবে মানুষকে মারপিট করা হচ্ছে কবিরা গুনাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম আয়াত নাম্বার 8, পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 20, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীরা, হে মুমিনরা, তোমরা তওবা করো, কিন্তু তওবাতুন নসুহা, খাঁটি তওবা করো। কি করতে হবে? খাঁটি তওবা করতে হবে। আসলে আমরা সেই খাঁটি তওবা করি না। আমরা মুসলমান অহরহ পাপ করতেছে, বুঝেন না এটা কোনো পাপের ভিতরেই পড়ে না। আসলে ও জাহান্নামে চলে যাচ্ছে, নিজে নিজে বুঝতেছে না। মানুষ পাপ করতেছে, কারো কাছে মাসালাও জিজ্ঞাসা আমরা করি না যে আমি যে এই পাপটা করলাম, আমি কি হচ্ছি, আমি কি জাহান্নামী মানুষ হচ্ছি না আমি জান্নাতি মানুষ হচ্ছি, এই চিন্তা ভাবনা নাই। নৌকার যদি মাঝি না থাকে, নৌকা কি সোজা কি চলবে? চলবে না। নৌকা এলোমেলো 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 সাগরের ভিতর চলতে থাকবে, এক সময় ওই নৌকা ডোবার সম্ভাবনা রয়েছে। তদ্রূপ ঠিক যেই মুসলমান জান্নাতে যাবে, অথচ তার দিলের ভিতরে, তার অন্তরের ভিতরে এই আশা নাই যে আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য কি কি কাজ করা লাগবে, এই কাজগুলা মানুষের ভিতর নাই। মানুষের ভিতর কাজ হচ্ছে হিংসার কাজ। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আর রবের কাছে যদি এরা মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ বলে দিলেন আমি তাদের ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, আর ওই জান্নাতের নিচে থাকবে আপনার নদী। শর্ত হচ্ছে কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। শর্ত কি বলেন তো? কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। আসলে আমরা সেই কবিরা গুনাহ থেকে দূরে থাকতে পারি না। আমরা কোরআনের মর্যাদা বুঝি না, কোরআন কি বোঝার চেষ্টা করি না। আবার কান্দি, নবী তোমারে কত ভালোবাসি জানো, তোমার কোরআনের জন্য জীবনও দিয়ে দিতে পারি। আল্লাহ কিন্তু বোঝে যে বান্দার মনে কি আর মনের ভিতরে কি। আল্লাহ সব কিছু বোঝে, আল্লাহ বুঝে বুঝে বিচার করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা ফুরকান পারা 19 আয়াত 70, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলে দিলেন, মানুষ শুনে নিল, আল্লাহ বললেন যারা তওবা করবে আর যারা সৎ কাজ করবে আমি তাহলে কি করব? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি তাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। আজকে
এই যারা হাঁটি হাঁটি পা করে তাফসীরুল কোরআন মাহফিলে আসলেন, আজকে যদি এখানে আসার পরে যদি তওবা করেন, তাহলে আপনি মুসলমান, খাঁটি মুসলমান হবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাইয়্যাতিহিম হাসানা, ওদের আমি উত্তম পুরস্কার দেব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ হচ্ছেন অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। জোরে বলেন ঠিক না বেঠিক? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে শুনলাম যারা জান্নাতে যাবে তাদের 1 নাম্বার গুণ কি বলুন? তওবা। 1 নাম্বার গুণ কি? তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 2 নাম্বার গুণ হচ্ছে আবিদুন, তারা ইবাদত করবে। তারা কি করবে? তারা ইবাদত করবে। মানুষ আল্লাহর ইবাদত করে। ও মুসলমান, মানুষ আল্লাহর ইবাদত করে, আবার শয়তানের ইবাদত করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার ইবাদত যদি করতে পারো জান্নাতে প্রবেশ করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু। আবিদুন, ইবাদত করতে হবে। ইবাদত করব কার? ইবাদত করব আল্লাহর। জোরে বলুন, ইবাদত করব কার? ইবাদত করব আল্লাহর। আমাদের ইবাদত সর্বক্ষণ পড়তে হবে আল্লাহর। শয়তানের ইবাদত করে, আবার আল্লাহর ইবাদত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাহ, বান্দারে নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, বান্দা তোমরা যাকাত দাও। আবিদুন, ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যদি মানুষ করে তাহলে মানুষ ভালো হয়ে যেতে পারে। হারেস নামের এক যুবক, তিনি আল্লাহর ইবাদত করে না, নামাজ কালাম আদায় করে না, বাপের কাজ কর্ম করে না। হারেসের পিতা বলল, বাবা আমি মুরব্বী মানুষ, তোমরা শোনো, ঘরে থাকো, তোমরা ঘরের কাজগুলো আদায় করো না। আমি মুরব্বী মানুষ, খেটে 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 রাত দিন ভর চলে যায়, কিন্তু আমি যে টাকা পাই তা দিয়া চলে না। টাকা দিয়ে কি হয় না? আমি যে টাকা পাই এই টাকা দিয়া সংসার চলে না। বন্ধুগণ আমার, হারেস এবার বলল, মাকে বলল, মা তুমি বলো বাবার কাজ করতে, আমি কয়নালা ভাত খাই, আমি অল্প কিছু খাবার খাই, এজন্য কি ঘরের কাজ কর্ম করতে হবে? না না না, আমি কাজ কর্ম করব না, আমি কাজ কর্ম করব না, আমি কাজ কর্ম করতে পারি না। হারেসের পিতা বলল, কাজ করতে হবে, সংসারে যতক্ষণ থাকবে। আল্লাহর নবী বলেছেন, যারা কাজ কর্ম করে, কাজ করার পরে ঘাম শুকানোর পরে তুমি তাদের পারিশ্রমিক দিয়ে দাও। আমরা কি দিই? আমরা দিই না। আমরা আবিদুন হতে পারি না। এবার হারেসের মা বলল, বাবা তুমি এখানে থাকতে পারবা না, বাড়ি থেকে চলে যাও। বন্ধুগণ আমার,
এবার বাড়ি থেকে চলে গেল। হারেসের পিতা বলল, শয়তান বাড়ি থেকে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। হারেস বাড়ি থেকে এবার চলে গেল। হারেস নামাজ কালাম কিচ্ছু পড়ে না, কিছুই আদায় করে না। বন্ধুগণ আমার, হারেস বাড়ি থেকে যখন চলে গেল, বাড়ি থেকে চলে যাওয়ার পরে বন্ধুকে বলে, বন্ধু আমি তোমার বাড়ি এসেছি, আমি তোমার কাছে থাকবো, কিছুদিন কাজকর্ম করব। হারেসের দোস্ত জানে, কথা খেয়াল দিয়ে শুনুন, হারেসের দোস্ত জানে যে আমার যে এই দোস্ত কাজকর্ম করে না, লেখাপড়া করে না, খেলে জুয়া, খেলে তাস, খায় বিড়ি, কাজ করে অশ্লীল। অতএব এই দোস্তকে তো রাখা যায় না, আমি তো বলতেও পারি না যে তুই খারাপ, চলে যা। কয়, দোস্ত তুমি তো আমার বাড়ি থাকবা, তাহলে তুমি কাজটা কি করবা বলো তো? দোস্ত বলল, এবার আমি তোমার বাড়ি কয়েকদিন থাকবো, কিন্তু আমি কোনো অপরাধ করব না। দোস্ত তবে একটা দাবি, আমাকে তুমি কত কিছু দিরহাম ধার দাও, টাকা পয়সা দাও। দোস্ত এবার বলল, হ্যাঁ তোমাকে আমি টাকা পয়সা দিব, কিন্তু কাজটা করবা কি বলো? দোস্ত এবার মনে মনে বলে, কাজ কি করব? চুরির জন্য চিন্তা ভাবনা করলাম, চুরির জন্য চিন্তা ভাবনা করলো। এরপরে হারেস চুরির জন্য অস্ত্রপাতি কিনলো। দেখবেন কিছু মানুষ আছে দিনের বেলায় ঘোরে, ঘোরাফেরা করে, রাতের বেলায় চুরি করে। যারা সৎ মানুষ, যারা মুমিন মানুষ, যারা কষ্ট করে কাজবাজ করে, ঘেরের ভিতর মারে বিষ, নামাজির ঘেরের ভিতর মারে বিষ, বেনামাজির ঘেরের ভিতর মারে বিষ, লক্ষ লক্ষ টাকা পয়সা নষ্ট করে দেয়। আমার আল্লাহর কাছে ওরা দায়ী হয়ে যাবে। এবার হারেস করলো কি? হারেস চুরি করার জন্য ইমাম সাহেবের বাড়ি গেল। ইমাম সাহেবের বাড়ি গিয়া করলো কি? ইমাম সাহেবের বাড়ি চুরি করবে। ইমাম সাহেবের বাড়ি চুরি করার জন্য গেল। যখন বেড়ার পাশে গেল, তখন দেখতে পেল যে ইমাম সাহেব সজাগ। যদি বাড়িওয়ালা সজাগ থাকে তাহলে চুরি করা কি যায়? অবশ্যই যায় না। সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার, হারেস মনে মনে বলল, বাড়িওয়ালা সজাগ, অতএব আমি চুরি করতে পারবো না। জীবনের প্রথম আসলাম একটু চুরি করার জন্য, আর আমি এই চুরিতে যদি ফেল মেরে যাই তাহলে চলবে না। এবার হারেস মনে মনে বলল যে চুরি তো করতে পারলাম না, এই ইমাম সাহেব বড় লোক, অতএব ইমাম সাহেব কাজী, ইমাম সাহেবের সম্পদ আছে, অতএব ইমাম সাহেব স্ত্রীর সাথে কি বলে আমি দেখব। এখন বন্ধুগণ আমার, ওইগুলার ধাপ রান এই বোঝে না মশিউর, ওইগুলো ধাপ রান। হারেস এবার চুরি করবে। এবার হারেস করলো কি? হারেস এবার চুরি করার জন্য যখন বেড়ার পাশে দাঁড়ালো, এবার দেখলো তিনি যে চুরি করবে। এবার ইমাম সাহেবের স্ত্রী বলে, ওগো আমার স্বামী, তুমি তোমার মেয়ে বড় হয়েছে, তুমি কাজীগিরি করো আর জমি জামানিয়া থাকো। যদি তোমার মেয়ে কারো হাত ধরে চলে যায়, তোমার বংশের হবে সুনকালি। অতএব হারেস তো এবার বেড়ার পাশে বসে আছেন। বন্ধুগণ আমার, এরপরে হলো কি? হারেস শোনে যে ইমাম সাহেবের মেয়ে বিবাহ দেবে। ইমাম সাহেব বলছেন 40 দিন যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আমার নেতা তোমার নেতা। বন্ধুগণ এবার হারেস মনে মনে ভাবে যে ইমাম সাহেব বলেছে যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে আমার মেয়ে তার সাথে বিবাহ দেব। এবার কি বললো হারেস? তো শুনছে। হারেস এবার মনে মনে কয় আমি কি চুরি করব, আমি তো ইমাম সাহেবের জামাই। হারেস এবার মনে মনে ভাবে আমি ইমাম সাহেবের জামাই। ইমাম সাহেব সকালবেলা মসজিদে গিয়ে দেখতে পেল, কি দেখতে পেল? দেখলো ওই চোরে মসজিদের ধারে। এবার ইমাম সাহেব বলে ব্যাপার কি? রাত্রে বললাম আর এই চোর এখন এই জায়গা, কারণ কি? অল্পের ভিতর শেষ করে দেব, বেশি সময় বলবো না। এরপরে ইমাম সাহেব দরজা খুললো, হারেস নামাজ পড়লো। এভাবে 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, হারেস মসজিদ ছাড়ি না। ইমাম সাহেব বলে বাবা মসজিদ তালা দেব, তুমি যাও যাও। চাচা যান, নফল নামাজ আছে না, সূর্য উঠলে যে নামাজটা পড়তে হয় ওই নামাজটা একটু পড়ে বেরোই। এখন ইমাম সাহেব কয় ব্যাপার কি? আমার স্ত্রীকে যে কথা বললাম এই কথা চোরে শুনলো কিনা। এরপরে হারেস নামাজ কালাম পড়তেছেন। হঠাৎ করে একদিন হারেস দেখতে পেল ইমাম সাহেব জোহরের জামাতে আসে নাই। এখন লোকজন বলতিছে বাবা হারেস আমরা তো মুরব্বী, নামাজ কালাম জানি না, তুমি একটু নামাজ পড়াও। হারেস মনে মনে কয় আইলাম বিয়ে হতে, আইলাম বিবাহ করতে, আর আজকে নামাজ পড়া লাগবে। চাচা যান, যাবো? কয় যাও। হারেস কয় আল্লাহ কিচ্ছু জানি না আমি, কিন্তু মুরব্বীরা তো সামনে পাঠাইছে, তবে আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে নামাজ 4 রাকাত। ও এখন রুকু দেয় 33 বার সুবহানাল্লাহ পড়ে, সেজদা দেয় 40 বার সুবহানাল্লাহ, এই ওখানেও পড়ে। রুকু দিয়া বলে কি বলেন তো সবাই? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। হারেস এবার 33 বার পড়তেছে। এরপরে সেজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, 40 বার পড়তেছে। নামাজ শেষ করে বলে চাচা যান, নামাজ কি আমার হয়েছে? কয় বাবা তুমি যে নামাজ পড়লে জীবনে এরকম নামাজ কাউকে পড়তে দেখি নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হারেস এবার মনে মনে কয়, মনে মনে বলতিছে যে দেখো আমার নামাজ কত সুন্দর হয়েছে, আমার নামাজ। হারেস তো কিচ্ছু পড়ে নাই। এরপরে 30 দিন যখন হয়ে গেল, 30 দিন হবার পরে ইমাম সাহেব মনে মনে বলতিছে চোর মনে হয় আমার জামাই হয়ে যাবে। হারেস মনে মনে ভাবে আমি তো ইমাম সাহেবের জামাই, একটা শুধু মেয়ে, টাকা পয়সা সব আমার, আমি তো ইমাম সাহেবের জামাই। বল একটা ভাবি হয়ে গেছে আমি ইমাম সাহেবের জামাই। দেখবেন সমাজে কিছু সলেমউদ্দিন আছে, কাজকর্ম কিছু করে না, যার বিঘায় বিঘায় জমি, যিনি শিক্ষিত পারসন, তার মেয়ে নেয়ার জন্য ঘুরঘুর করে, কিন্তু অবশেষে পায় না। শেষ পর্যায়ে এমন পরিস্থিতি হয়, এমন রিপোর্ট আমাদের কাছে আছে, বিষ খেয়ে পর্যন্ত মারা যায়। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, হারেসের কাছে খাবার দাবার সব কিছু আসতেছে, হারিস মনে মনে আল্লাহকে পেয়ে যাচ্ছে। বন্ধুগণ আমার, যারা তাবলীগ করে, তাবলীগের কিতাবের ভিতরও পেয়েছি, হাদিসের কিতাবের ভিতর পেয়েছি, 40 দিন যে যুবক জামাতের সাথে নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুনাফিক থেকে তার নামটা কেটে নিয়ে জান্নাতি খাতায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি জান্নাতি মানুষ হয়ে যাবে। জান্নাতি মানুষ যদি হতে হয় তাকবীরুল্লাহ ধরতে হবে। কি ধরতে হবে? তাকবীরুল্লাহ ধরতে হবে। কিন্তু আমরা কি সেই তাকবীরুল্লাহ ধরি? আমরা সেই তাকবীরুল্লাহ ধরি না। ধরি কি ধরি না? আমরা সেই তাকবীরুল্লাহ ধরি না। এরপরে হারেসের ভাই এসে বলল, ভাইয়া শুনছি তুমি এই মসজিদে, ভাইয়া একটা কথা বলবো। কি? মা তোর জন্য কেঁদে কেঁদে হয়রান। শোন ভাইয়া, তুই বাড়ি চল, তুই অনেকদিন বাড়ি যাও না, আমাদের মনে খুব ব্যথা বেদনা। হারেস বলে
আমি বাড়ি যাব না, মাকে গিয়া বলো আমি রোজা রেখেছি। এরপরে মা চিন্তা করে সন্তান যখন রোজা রেখেছে, খাবার দাবার এবার আসতেছে, খালি খাবার দাবার পাঠায়, মায়ের ছেলের জন্য খাবার দাবার পাঠায়। এক পর্যায়ে যখন 39 দিন হয়ে যাচ্ছে, ইমাম সাহেব এবার বলবে যে বাবা তুমি তো আমার জামাই হয়ে গেছো। এখন ইমাম সাহেব ওই আল্লাহর ওলির কাছে ঘুরতেছে। আল্লাহর ওলি বলে চাচা যান, আপনি কি বলবেন আমি জানি, অতএব আমি জানি আমি সেই কাজ করব না। আমি আপনার মেয়ে বিবাহ করতে এসে আমি আল্লাহর ওলিতে পরিণত হয়েছি, আমি নামাজে এত মজা পেয়েছি, আমি আপনার মেয়েকে বিবাহ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার শোনেন, সুন্দর মতো শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া কিছু গ্রহণ করা হবে না। দীনান ফালা ইউকবালা মিনহু, কসমিন কালেও গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তারা হবে ক্ষতিগ্রস্ত যারা ইসলাম বিশ্বাস করে না। বন্ধুগণ আমার, আমরা যারা এসেছি শোনেন, দেখবেন দূরের লোক যদি আসে আর সে যদি গানও গায়, লোক দেখবেন ভরে গেছে। বাড়ির পাশে মানুষ এহ জীবনও কদর করতে পারবে না, কদর করবেই না। কে মনে করে ওরছে আমি কি কোনো অংশ কম, আমি কি কম জানি, আমি বহু কিছু জানি। আসলে কিছু না, আল্লাহর কাছে দামি হতে হবে। কার কাছে দামি হতে হবে বলেন তো? আল্লাহর কাছে দামি। এই মানুষগুলো কি আল্লাহর কাছে দামি? বলেন তো দামি? অনেকে আল্লাহর কাছে দামি না। এখন আমি আপনি যদি বলি কাজ কি হবে? আমি আপনি যদি বলি কাজ হবে না। বলবে কোরআন, বলবে কি বলেন তো? কোরআন বলবে। কোরআন হয়েছে সবচেয়ে বড় দলিল। আমি সেই কোরআন থেকেই বলবো। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এখন তাকওয়া সম্পর্কে কথা বলবো। আমাদের সমাজে দেখবেন মানুষ যখন মারা যায়, বিভিন্ন রোগ আছে কিনা, প্রত্যেকটা লোকের গ্যাস রয়েছে, 5টা 10টা রোগ রয়েছে। আর ওই লোকগুলা যখন ডাক্তারখানায় যায়, একটা ট্যাবলেট আনলে কি ভালো হয়? হইছে আমেশা, আছে গ্যাস, এরপরে সর্দি, এরপরে কাশ, এরপরে মাথা ব্যথা। এখন যদি শুধু পায়খানার ট্যাবলেট আনে, লোকটা কি সুস্থ হবে? হবে না। আমি আজকে তদ্রূপ আমি কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো যাতে আমার সুবিধা হয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাকওয়াবান হতে হবে। ফাঁকওয়াবান হলে চলবে না। আমার আল্লাহর কাছে কারা দামি শুনুন। আল্লাহ পাক বলছেন তুমি কত বড় সভাপতি, তোমার নাম যদি না বলা হয় তুমি স্টেজে উঠতে পারবে না। অথবা তুমি আলেমদের হুমকি দাও, ভয় দাও, মোবাইল ফোনের মাধ্যমে পাও কাটার কথা বলো, অথবা যাই করো না কেন, আল্লাহর কাছে যে ব্যক্তি দামি ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কাছে শুধু হাফেজ হলে চলবে না, আমার কাছে শুধু মাওলানা হলে চলবে না, আমার কাছে হাজী হলে চলবে না, আমার কাছে গাজী হলে চলবে না, আমার কাছে হতে হবে তাকওয়াবান। কি বলেন তো? তাকওয়াবান এ কি আমি বলবো বা আপনি বলবেন? আমার বাবার কথা না, আমার দাদার কথা না। এখানে যে আজকে বসেছি এই কোরআনের বরকতে বসেছি। আমার কোনো ইলম কালাম নাই, এই কোরআনেই আজকে এই জায়গা বসাইছে, নালে আমি এখানে কোনোদিন বসতে পারতাম না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর কাছে কারা দামি শুনুন। সূরা হুজরাত আয়াত 13 পারা 26
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলেন সুবহানাল্লাহ। এক একটা হরফে 10টি নেকি। গল্প কিচ্ছা দিয়া আমি আপনাদের সাথে সময় খুয়াইতে চাই না, সময় শেষ করতে চাই না। আল্লাহ পাক বলেন আমার কাছে ওই ব্যক্তি বড় দামি যার অন্তরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে ওই মানুষ কি চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, মিথ্যা অপবাদ দিয়ে আলেমের নামে কলঙ্কিনী করতে পারে, মিথ্যা অপবাদ দিয়া মুরব্বীকে অসম্মান করতে পারে? ও মুসলমান না হচ্ছে জানোয়ার। উলাইকা কাল আনআম, ওসে চতুষ্পাদ জন্তু। আল্লাহ পাক বলছেন বালহুম আদাল, ওর চেয়ে তো নিকৃষ্ট। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কাছে সম্মানিত হতে হবে বন্ধুগণ, আমার তাকওয়া অর্জন করতে হবে। গতদিনও যে আলেম কথা বলেছিলেন তাকওয়ার কথা বলেছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? তাকওয়ার কথা বলছিলেন না? মাওলানা রফিকুল ইসলাম সাহেব তাকওয়ার কথা বলেছিলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যে আপনাদের সামনে এক একটা কোরআন বলতেছি, এক একটা হরফে 10 নেকি। আর এই কোরআন শোনার বিনিময় আপনার আমার গুনাহগুলি ক্ষমা করে দিয়া আমরা আজকে নিষ্পাপ হয়ে যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকওয়াবান হতে হবে। তাকওয়া মানে হচ্ছে ভয়। তাকওয়া মানে কি বলেন তো? ভয়। এটা জানলাম কার কাছ থেকে? নবী শিক্ষা দিয়েছে। নবী বলছেন সম্মানিত প্রিয় উপস্থিতি, मोहम्मद को अगर पैदा न करते, मोहम्मद को अगर पैदा न करते, जमीन व आसमां पैदा न करते। मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সৃষ্টি করা না হতো তাহলে আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, কিছুই সৃষ্টি করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দেখেছেন আজকে এবছর ধান ভালো হয় নাই, এর কারণ কি? এক নাম্বার কারণ আল্লাহ আমাদের প্রতি বেশি খুশি না। আল্লাহ বলছেন যে এই আয়াতের ভিতরে সূরা আরাফ আয়াত 96 পারা নাম্বার 9, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরআ আমানু, জনপদের লোকেরা, সমাজের লোকেরা আমার প্রতি যদি ঈমান আনে আর কি করে ওয়াত্তাকাও, আর যদি আমাকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান থেকে অজর দ্বারায় রহমত নাজিল করব, বলেন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে দুইটা। শর্ত কয়টা? শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে আল্লাহকে ভয়, আর একটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ভয়, আর একটা হচ্ছে ঈমানদার হইতে হইবে। কি হইতে হইবে বলেন তো? ঈমানদার হতে হবে। আমরা সঠিক ঈমানদার হইতে পারছি? আমরা সঠিক ঈমানদার হইতে পারি? আমরা সঠিক ঈমানদার হতে পারি? এখন ঈমানদারের পরীক্ষা দিচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, ঈমানদার আমরা নিজে নিজে দাবি করি। মাথায় দিয়েছি টুপি, পরনে আছে পাঞ্জাবি, সকাল সন্ধ্যায় করি জিকির। ও হুজুর আমি কি জান্নাতে যাব না? তোমাগো ফতুয়া মানি না, আমি তো জান্নাতি। আসলে জান্নাত দেখতে হবে কোরআন থেকে, যে এই কোরআনে কি বলে। এবার আসুন অল্প সময়ের ভিতরে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমরা যদি মুমিন হতে পারো। মুমিন যদি হয় ওই ব্যক্তি যাবে জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। এখন সব মানুষ কি মুমিন?
সব মানুষ মুমিন না। কিন্তু আমি যদি আমাকে বলেন, আমি বলবো আমি মুমিন। আপনাকে যদি বলি, আপনি বলবেন আমিও মুমিন। যে নামাজ না পড়ে সে বলে আমিও তো মুমিন, যে পড়ে ও বলে ও মুমিন। তাহলে দেখেন এবার সত্যবাদী কে? সত্যবাদী কে? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় থাকলে ওই ব্যক্তি কি অন্যায় কাজ করতে পারে? জোরে বলুন পারে। আওয়াজ দিয়ে বলেন পারে। আপনারা কি রোজা রাখছেন? আওয়াজ দিয়ে বলেন পারে। খারাপ কাজ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকওয়াবান হতে হবে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে বলেন, ও সাহাবী কাব, তুমি একটু বলো তাকওয়া কাকে বলে? তাফসিরে জালালাইনের ভিতর এসেছে, কাব বলেন শোনো, তাকওয়া হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন, আপনি এমন রাস্তা দিয়ে চলবেন যেই রাস্তায় কাঁটা আছে, কাঁটার আঘাতে আপনি যাতে জামাগুলো আটো সাটো ভাবে ধরে রাখেন, কারণ কাঁটার আঘাত লাগতে পারে। এজন্য আপনি কি করছেন? এজন্য আপনি সুন্দরভাবে আপনার জামাগুলো এমন ভাবে ধরেছেন যাতে আপনার কাঁটার আঘাত না লাগে। সম্মানিত উপস্থিতি, তাকওয়া হচ্ছে এমন সমাজে, সংসারে, সব জায়গায় এমন ভাবে জীবন ফিট করতে হবে যাতে করে আপনি কাটা সমাজে পাপের গ্লানি আপনার গায়ে না লাগে। পাপ কি মোটেও হয় না সমাজে? অহরহ হচ্ছে, কিন্তু আমরা এর প্রতিবাদ করি না। আমরা প্রতিবাদ করি, আমরা প্রতিবাদ করি না। আমরা লোকমানের কথা শুনেছি কোরআনের ভিতরে, একটা সূরাই আছে। ওই লোকমান তার মনিবকে একবার বলল, আমার মনিব শোনো, শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান গর্ব, তুমি আলোচনা করো যখন মাঠে ময়দানে যাও মোষ চড়াইতে, তুমি তখন জ্ঞান গর্ব আলোচনা করো। তোমার তাকওয়ার আজকে একটু পরীক্ষা নিব। হযরতে লোকমান এবার তার মনিবকে বলল, আমি জানি না আমি কত দূর জানি, তবে আপনার পরীক্ষার আপনি যে প্রশ্ন করবেন এই প্রশ্ন আমি উত্তর দিব। বলেন কি দিবে? উত্তর দিবে। মুসলমান ওমর রাদিয়াল্লাহু আপনার এই কেবল কি নাম বলছি বলেন তো, কার কার মনে আছে দেখি তো? কোরআনের ভিতর থেকে কোন নবী না, তার নাম কি? লোকমান। নাম কি? লোকমান নাম আছে না? হাজার হাজার লোকমান নাম আছে। তাহলে বোঝা গেল হযরতে লোকমান এবার মনিবকে বলল, মনিব আপনি একটু বলেন আপনি কি পরীক্ষা নেবেন? বলে আমি শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, আজকে এই জ্ঞানের আমি কথা শুনবো। এবার লোকমান বলল, তুমি একটা ছাগল জবাই করো, একটা বকরি জবাই করো, আর ওই বকরির ভিতরে ভালো যে গোস্তের টুকরা, ওই গোস্তের টুকরা আমাকে এনে দেখাও। লোকমান ছাগল জবাই করলো, বকরি জবাই করলো। এবার লোকমান গোস্তের যে টুকরা দিল, ওই দিলটা এনে মনিবের সামনে রাখলো। এবার লোকমানকে আবার তার মনিব বললেন, শুনছি তোমার নাকি অনেক জ্ঞান, এবার তুমি আরেকটা বকরি, একটা ছাগল জবাই করো, আর ওর থেকে যে খারাপ যে অংশ, সে অংশটা আমাকে এনে দেখাও। এরপরে বন্ধুগণ আমার আবার ছাগল জবাই করলাম, বকরি জবাই করলাম। বকরি জবাই করার পরে এবার খারাপ যে টুকরা, আবার ওই দিল আনলো, আবার সেই গোশতের টুকরা আনলো। এবার মনিব বলেন, লোকমান শুনেছি আমি তোমার নাকি অনেক জ্ঞান। তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, তাফসিরে বাইজাবি, অসংখ্য তাফসিরের ভিতরে এই ঘটনা রয়েছে। বন্ধুগণ আমার শুনুন। এরপরে মনিব বললেন, শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, আজকে তুমি কি পরীক্ষার জবাব দিলে যে তুমি যখন ভালো অংশ আনতে বললাম তুমি আনলা দিল, আবার যখন বললাম খারাপ অংশ আনো তখনও আমরা আনলা দিল, তখনও একই জিনিস আনলা।
এবার লোকমান বললেন, মনিব শুনুন, কারো যদি দেহের ভিতরে ভালো অংশ থাকে তার নাম দিল, আর কারো দিলের ভিতরে খারাপ কোনো অংশ থাকে তার নাম হচ্ছে দিল। আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে বলছে, ইন্না ফি জাসাদি মুদগা, মানুষের শরীরে এমন একটি গোশতের টুকরা রয়েছে, ইদা সালুহাত সালুহুল জাসাদু কুল্লু, যদি তা সুস্থ থাকে তাহলে তার সারা দেহ সুস্থ থাকে, ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন উহা নষ্ট হয়ে যায় সারা দেহ নষ্ট হয়ে যায়, যার কারণে সমাজে খারাপ খারাপ কাজগুলি করে বেড়ায়। দিল হচ্ছে 3 প্রকার। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, সুস্থ দিল, অসুস্থ দিল, আর হচ্ছে মরা দিল। সুস্থ দিল যার, ওই ব্যক্তির কাছে কোরআন ভালো লাগবে, হাদিস ভালো লাগবে, তাফসীর মাহফিল ভালো লাগবে, আলেম ওলামা ভালো লাগবে, মসজিদ ভালো লাগবে, মাদ্রাসা ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে, বলেন সুবহানাল্লাহ। আর একটা ব্যক্তি হচ্ছে অসুস্থ দিল। কি দিল বলেন তো? অসুস্থ দিল, তার কাছে মসজিদে আসতে ভালো লাগে, তাফসীর মাহফিলে আসতে ভালো লাগে, যাত্রায় যেতে ভালো লাগে, সব জায়গায় ভালো লাগে, আবার নামাজও পড়ে, আবার খারাপ কাজ করে, জিনার আড্ডায় যেতে ভালো লাগে, আবার মসজিদে আসতে ভালো লাগে। এই হচ্ছে অসুস্থ দিল। এজন্য কবি, আমরা নাই সেখানে, ফাসাদ আছে যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে কেঁপে উঠবে। আপনি আমি চিরদিন থাকতে পারবো? এই পৃথিবীতে পাঠিয়েছেন কে? কথা বলেন, কে? আল্লাহ যদি পাঠায় তাহলে এই পৃথিবীতে চিরজীবন থাকতে পারবো? নবী কি থাকতে পেরেছিলেন? পারে নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে থাকতে, তোরের সাথে যারা মিশে গেল তারা সোনার মানুষ হয়ে গেল। হযরতে ওমর ছিল জিরো, এই কোরআনের কাছে আসার কারণ হয়ে গেল হিরে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। এরপরে তিনি মক্কায় ছিলেন কতদিন? মক্কায় ছিলেন অল্প দিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ করেছেন, 625 খ্রিস্টাব্দে উহুদ যুদ্ধ করেছেন, 627 খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ করেছেন, 628 খ্রিস্টাব্দে হুনাইনের বিজয় যুদ্ধ করেছেন, 628 খ্রিস্টাব্দে আরো খাইবারের যুদ্ধ করেছেন, 629 খ্রিস্টাব্দে মুতার যুদ্ধ করেছেন, 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেছেন, 630 খ্রিস্টাব্দে আরো হুনাইনের যুদ্ধ করেছেন, 630 খ্রিস্টাব্দে তায়েব বিজয় করেছেন, তাবুক অভিযান করেছেন, 632 খ্রিস্টাব্দে বিদায় হজ করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, 602 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। কত বছর বয়সে ইন্তেকাল করেছেন বলেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ঈমানদারগণ, যারা এই কলেমা পড়েছো তারা সফল কাম হয়ে গিয়েছো, বলেন সুবহানাল্লাহ। এই কলেমা যারা পড়েছেন তারা সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পাকা দানে মই দেয় নাই, মারপিট করেন নাই, মানুষকে অন্যায় কাজ করেন নাই, জিনা করেন নাই। শুধু এতটুকু দাবি করেছেন। আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার বলতেন কি সুন্দর করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। ও মুসলমান, আজকে তোমরা সেই মুসলমান কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের জন্য কত কষ্ট করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন কষ্ট করেছেন। আজকে আমরা সেই মুসলমান। আমরা কি বলেন তো? সেই মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা লাকুম, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
তোমরা আল্লাহর রাহে কেন সংগ্রাম করো না? আল্লাহর রাহে তোমরা কেন সংগ্রাম করো না? সেই সকল নারী পুরুষ অসহায় যারা বলে যে আল্লাহ আমাদের এই জালেম শহর থেকে বাঁচাও, আমাদের এই জালেম শহর থেকে উদ্ধার করো, যারা ইমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করে, সূরা নিসার কথা। আর যারা জালিম তারা শয়তানের পথে সংগ্রাম করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 613 খ্রিস্টাব্দে তিনি ইসলাম প্রচার শুরু করে দিলেন। যখন তিনি ইসলাম প্রচার করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন চাই ইসলাম প্রচার করব, অথচ এই আমরা সংখ্যায় কম, আমরা যদি এখন ইসলাম প্রচার করতে যাই তাহলে ওরা আমাদেরকে মারবে। আল্লাহর নবী বলেন, না আবু বকর, না, তুমি এখন ইসলাম প্রচার করো না, কারণ আমরা লোক সংখ্যায় কম, আমরা যদি এখন ইসলাম প্রচার করি ওরা আমাদেরকে মারবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা তিনি মানলেন না। তিনি ইসলাম প্রচার করতে মঞ্চে আবার একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন চাই ইসলাম প্রচার করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না রে আবু বকর, না, শোনো, আমরা তো লোক সংখ্যায় কম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও ইসলাম প্রচার করতে যখন গেলেন তখন কি হলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ধারে ধারে গিয়ে বললেন, আল্লাহর নবীর কলেমা যারা পড়বে তারা সফল কাম হবে, তাদের গুণরাশি আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কাফেররা বলল, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, এরা বলল, শোনো, এই আবু বকর নাকি ইসলাম প্রচার করে, ওরে তো রাখা যায় না। আবু বকরকে কেউ ঘুষি মারে, কেউ লাথি মারে, বিভিন্ন ভাবে নির্যাতন করে। যখন এই নির্যাতন করলো, এক পর্যায়ে আবু বকর জমিনে শুয়ে গেল। আবু বকরের মা এসে বললেন, বাবা, তুমি এই ইসলাম কেন প্রচার করতে গেলে? চলো বাবা, বাড়ি যাও। আবু বকর বললেন, না রে মা, আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। তুমি বলো দয়াল নবী, বিশ্ব নবী কেমন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু হাজিনা, গাজিনা, পীরনা, মুফাসসিরনা, মাওলানা, মুসাল্লিনা, নামাজিনা, যতক্ষণ না পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে না পারো। বলেন সুবহানাল্লাহ। সকল সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী, ভাই, প্রত্যেকের চেয়ে বিশ্ব নবীকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসতে না পারবা, তুমি মুসলমান না। বলেন ঠিক না ঠিক? সম্মানিত প্রিয় উপস্থিতি, মুসলমান হতে হবে। আজকে আফসোসের বিষয়, আমরা কিন্তু মুসলমান হতে পারি নাই। আমরা মুসলমান মসজিদে দাবি করি, কিন্তু আমরা কোরআন গবেষণা করে দেখলাম আমিও পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। কারণ মানুষ তো পাপ করেছে, এত অন্যায় করেছে, এত জুলুম করেছে, এত খারাপ কাজ করেছে। যদি মানুষ জানতো ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিত। বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে সবাই উঠবে, আমি উঠবো, আপনি উঠবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে কেঁপে উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর আখরাজাতিল আরদু আসকালাহা, আর মাটি তার বোঝা বের করে দিবে। মাটির ভিতরে যারা আছে, যে সকল মানুষ, সম্পদ যা আছে সব কিছু বের হয়ে যাবে, মাটি তার সব কিছু প্রকাশ করে দেবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে,
মাটির কি হলো? আল মাটি এবার বলবে ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আকবারাহা, আর মাটি বলবে এই সব বৃত্তান্ত প্রকাশ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, ও মানুষ শোনো, প্রতিপালক শোনো, তোমার প্রতিপালক আদেশ করেছেন যে সব কিছু প্রকাশ হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ বলবে এর কি হলো? মানুষ সেদিন বিভিন্ন দলে বিস্তার হয়ে যাবে। লিউরাও আমালাহুম, তাদের কীর্তকর্ম দেখানো হবে। আমি আপনি যে যা করেছি কীর্তকর্ম দেখানো হবে কি হবে না? কীর্তকর্ম দেখানো হবে কি হবে না? সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন নামে আমি দুইজন লোকদের দিয়ে দিলাম, তারা সব কিছু প্রকাশ করবে। বাইরে আবার শুনুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন নামে দুইজন লোক রয়েছে, এরা সব কিছু লিখতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65 পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 3 লাইন 10 নাম্বার লাইনে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল-ইয়াউমা নাকতুমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আল-ইয়াউমা নাকতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলবেন প্রত্যেকের মুখ মোহর এঁটে দিবে আর হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। পৃথিবীতে যে যা কিছু করেছে কিন্তু পৃথিবীতে যে যা কিছু করেছে কিন্তু কেউ বলতে যাবে না, কেউ বলবে না। আল্লাহ এর জন্য প্রত্যেককে বোবা করে দিবেন। আল্লাহ বলবেন হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তোমরা পৃথিবীতে যে যা কিছু করেছো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা কিতাকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলবেন পাঠ করো তুমি তোমার কিতাব, আজ তোমার কিতাব পাঠ করার জন্য তুমি যথেষ্ট। ভাইরা আমার, কিতাব পাঠ করবে কে? আমার কিতাব আমি পাঠ করব। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকি ইয়াউম, আজ এই রাজত্ব কার? আজ এই মালিকানা কার? এই মালিকানা কোনো মানুষের না, আজকে আমার ক্ষমতা আর আমার রাসূলের ক্ষমতা। কোনো মানুষের কোনো ক্ষমতা থাকবে না। যদি জান্নাতি মানুষ হয়, সে যদি আলেম হয়, সে সুপারিশ করে জান্নাতি নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই পৃথিবীতে ছেলেকে আমরা শিক্ষা দিলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca, এগুলা শিক্ষা দিলাম। অঙ্ক সূত্র শিক্ষা দিলাম, কিন্তু কোরআন শিক্ষা দিই না। বাংলাদেশের মসজিদগুলোয় যত সকালবেলা যে সকল মৌলবীরা, যে সকল আলেমরা কোরআন পড়ায়, অথচ সেই কোরআনের ওখানে পাওয়া যায় না। মসজিদগুলো আলেমরা যদি বলে আমরা ফ্রি পড়াবো, তারপরেও মানুষ যায় না। অনেকের পিতামাতা পাঠায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন না যে এই যখন খালে মাছ ধরতে যায়, নামাজ পড়ুক আর না পড়ুক, নামাজ পড়ুক আর না পড়ুক, ওই ব্যক্তি একটু আশা রাখে যে আমি মাছ পাবো আনে মনে হয়। ওগো বউ, একটা ব্যাগ দাও। অনেকে ব্যাগ বাদে আরো কি নেয় কইতে পারেন? কি কি নেয়? লাইট নেয়। কি নেয়? লাইট, জাল। এরপরে ভয় করলে সাথে করে একজন নিয়ে যায়, কোন আশায়? যে মাছ পেতে পারি। আপনারাও ঠিক তদ্রূপ এখানে আসতেন। এই যে কোরআন হাদিস থেকে আলোচনা করলাম, গল্প কিসসা কাহিনী বেশি বলি নাই। এতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কে কি পাইতেছি আপনি আমি কিন্তু জানি না। আমি দেখেছি আমার
বাগেরহাট জেলার ভিতরে কচুয়া থানার ভিতরে যে মানুষ যখন ঘেরে মাছ ধরে, এরপরে ঘেরের মালিক বলে, শোনো এই ঘেরে যে মাছ আছে, পুঁটি মাছ আছে, ধরার সময় নাই, তোমরা ধরে নাও। যে এক একজনে ধরে নেয় না, কেউ আবার হাত বান্ধে পিছনে থাকে না, কেউ ধরে ওবারে 8টায় আজান দেবে, 8টা বাজার 5 মিনিট আগে ছেড়ে দেবে বলছে, এরপরে কেউ ধরে কেউ ধরে না। আজকেও এলাকার মানুষ ঠিক তদ্রুপ এই কোরআনের মাছ কেউ বেশি নেবে, কেউ কম নেবে, কেউ অল্প নেবে, কেউ নিতেই পারবে না, কেউ খালি ব্যাগ নিয়ে চলে যাবে, ঠিক না ঠিক? আর দোষ দেবে জালের, দোষ দেবে খালের, দোষ দেবে মানুষের। প্রিয় ভাইরা, আমি একবার রাত্রে এক জায়গা থেকে যাচ্ছি, দেখি ওই এলাকার লোক মাছ ধরতেছে। এক লোক মানে জাল খাওয়ানোর এত আশা, এত প্রচেষ্টা, ওই লোকটা জাল খাও দিতে দিতে নৌকার উপর যাইয়ে দিচ্ছে। আর মাছ কি বাঁচবে? এলাকার মানুষজন হাসতে হাসতে সব পাগল। এখন ওই লোক আপনার এবার নৌকার উপরে খেয়াও দিয়া মাছ তো বাজে নাই, উড়ে কয় আমার কপাল ভালো না। আসলে কি ওর কপালের দোষ? বুঝের দোষ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল্লা ইনসানিল জামনাহু তাইরাহু ফি উনুকি অনুকরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রত্যেক মানুষের কৃতকর্মে আমি তার গিবা লগ্ন করেছি এবং কিয়ামতের দিন প্রত্যেকের সম্মুখে পেশ করে দিব উন্মুক্ত আমলনামা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কফের ভিতর বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য একজন ফেরেশতা থাকে। বলেন সুবহানাল্লাহ। ও মানুষ, সুদ খাও, ঘুষ খাও, ঘুষ খাইয়ে তুমি মানুষকে চাকরি দাও, বিভিন্ন আর খাও। আমি কিছু ঘুষ খাই না, আমি সলেমদ্দিন ভালো। ও হুজুর, আমি কিন্তু নামাজ পড়ি, এই নামাজে কাজ হবে না। আর রশি আর মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খায়, ঘুষ দেয়, ওরা হচ্ছে জাহান্নামী। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আজকে এই কোরআনের আলোচনা যদি না হয়, তাহলে মানুষগুলো কি ফেরবে না? বাড়িতে যদি তরকারি রান্না না করে ভাত কি খাওয়া যায়? তরকারি যে রান্না করতে নাও জানে, সেও যদি কিছু রান্না করে, খাওয়া যাবে কি যাবে না? সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বললেন, ও নবী আপনি শুনুন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই কোরআন আপনার কাছে নাজিল করেছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই, আপনাকে বিপদে ফেলাবার জন্য নাজিল করি নাই। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর আমি হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, শোনেন, নাম হচ্ছে বিউটি। এবার বিউটির বাপ বললো, ওগো বিউটির মা, শোনো, এই আগামী দিন কেসে যাব, এই ফাইলটা কিন্তু দেবা। যদি কেসে যাওয়ার পরে ফাইল যদি না দাও, কেস কিন্তু মুখ করা যাবে না। এই কোরআন আমি আমার বান্দার উপরে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যখন নাজিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বারবার পড়তেছেন। আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিলিসানাকা লিতাজালা বি। হে নবী, আপনি তাড়াতাড়ি কোরআন পড়বেন না, কোরআন আপনার কাছে যাবে, মুখস্থ করাইয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমরা সাজদা দেব কাকে বলেন তো? আল্লাহকে। আল্লাহকে যদি সাজদা দিই, স্ত্রী কি অশ্লীল ভাবে কি পিটানো যাবে? স্ত্রীকে অশ্লীল ভাবে মারা যাবে? স্ত্রীকে পিটাইয়ে হাত ভাঙা যাবে? আমি একবার এই মোরেলগঞ্জ থানার দৈবখাটি ভিতর থেকে বাসে যাচ্ছি, আমি দেখতেছি স্ত্রীকে মারতে মারতে রাস্তায় নিয়ে এসেছে, হাজার হাজার মানুষ দেখতেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি,
আবার অনেকে শীতকালে কুয়াশার ভিতরে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, স্ত্রী ভয়ে পালাই যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুলিকাল জিলাল, বাম পাজরের হাড্ডি দিয়া নারী তৈরি, অতএব নারীর সাথে দুর্ব্যবহার করবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে তরকারি কুটে দিতেন। আর আমরা যদি দেখা যায় মুসলমান যদি নামাজি ব্যক্তি যদি তরকারি কুটে দেয়, তরকারি রান্না করে দেয়, তবে ওই ওটা একটা মাল্য হইছে, হে স্ত্রী রে মরিচ বেডে দেয়। আমার ছাত্র মসজিদে আমার এই কইতেছে, হুজুর অমুক কসুয়ার ভিতরে যখন আমি ইমামতি করতাম, হুজুর অমুকে না ভাবিরে মরিচ বেডে দেয়। এখন আমি বলতেছি থাউ ভালো, ওটা তো ভালো কাজ না হুজুর, সব সময় দেয়। আমি কি দেয় দুক, ওটাও একটা নবী এলাকা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকের দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে দায়িত্বের জবাব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা কি বলেন তো, আমরা কি বলেন তো, আমরা সেই কোরআন থেকে দলিল দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি রমজান মাসে মক্কায় গিয়ে হজ করে। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি রোজা রাখে। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি 30টি তারাবি পড়ে। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি মানুষকে সালাম দেয়। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি বড়কে সম্মান করে। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি ছোটকে স্নেহ করে। মুসলমান কাকে বলে? যে হিংসা করে না। মুসলমান কাকে বলে? যে আলেমকে সম্মান করে। মুসলমান কাকে বলে? যে পরের হক নষ্ট করে না। মুসলমান কাকে বলে? যে স্ত্রীকে ভালোবাসে। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি রাসূলের হাদিসের কোরআন মানে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান কাকে বলে? গীবাত করে না, শিরিক করে না। সম্মানিত উপস্থিতি, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মুসলমান হয়ে কবরে যেতে হবে কি হবে না? মুসলমান হয়ে কবরে যেতে হবে কি হবে না? মাটির মানুষ মাটি হয়ে, মাটির মানুষ মাটি হয়ে কবরে যাবে, এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে। মাটির মানুষ মাটি হয়ে, মাটির মানুষ মাটি হয়ে কবরে যাবে, এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে। ও মন চিন্তা কর না, কবরে নাই খাট পালঙ্কা, কবরে নাই খাট পালঙ্কা, নাই রে বিছানা, সারা জীবন বালিশ ছাড়া, সারা জীবন বালিশ ছাড়া থাকিতে হবে, এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে। ও মন চিন্তা কর না, নামাজ কুরআন না পড়িলে নাজাত পাইবা না। ও মন চিন্তা কর না, নামাজ কুরআন না পড়িলে নাজাত পাইবা না। সারা জীবন একা একা, সারা জীবন একা একা থাকিতে হবে, এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে। ও তোমার আত্মীয় স্বজনে তারা তোমায় ভুলে যাবে দিনে দিনে। ও তোমার আত্মীয় স্বজনে তারা তোমায় ভুলে যাবে দিনে দিনে। তুমি যাহা করছো ভাবে, তুমি যাহা করছো ভাবে, সেই ফলই পাবে, এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ
আমার সকল উম্মত বেহেশতে প্রবেশ করবে ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করছে ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না। কিলা মান আবা, সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে অস্বীকার করেছে? আল্লাহর নবী বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে বেহেশতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করবে না, ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করবে না সে বেহেশতে প্রবেশ করবে না। রাহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে, ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, তার ভিতরে খোদার মেহেরবানি, জাহাজ চলে সাগর জলে, জয় করে সব ভয়, জামাত করে নামাজ পড়লে সওয়াব বেশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রুকুকারী গণের সাথে রুকু করো। আজকে আমরা মসজিদে নামাজে আসি না, আমরা বাড়িতে বসে বলি আল্লাহু আকবার, যা থাকে কপালে তাড়াতাড়ি নামাজ আদায় করি। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও। আমাদের মানতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।